গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমরাও বেশ ভালোই আছি। তো আজকে সন্ধেবেলার একটা টিফিন ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে চাউমিন। দুদিন ধরে ছেলেদের বায়না যে চাউমিন খাবো, তাই আজকে আর দুদিন ধরে যা গরম পড়েছে এর জন্য না করছিলাম না। তাই আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পড়েছে, বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম করেই ফেলি। তো এখানে চাউমিনটা সেদ্ধ করেই নিচ্ছি এখন। আর কি এমন টাইমে আমি চাউমিনটা করছি না, এটা দিয়ে আমাদের সন্ধে বলো আর রাতের ডিনার দুটোই কমপ্লিট হয়ে যাবে। সন্ধেবেলা দেখবে 7:30 8টার দিকে এমন কিছু একটা খেলে না, রাতেবেলা কিন্তু আর খিদেটা পায় না। আর অনেকে রাতের ডিনারটা কিন্তু 7:30 8টার মধ্যেই সেরে নেয়। তো এখানে দুদিন আমি ফ্রিজে আর কি চিকেন রেখে দিয়েছিলাম, তা বের করে নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। অন্য সময় চিকেনটা কষিয়ে মশলার সাথে সেরকমভাবে করি, তা আজকে সিদ্ধ করে ভেজে নিয়ে সেরকমভাবে চিকেনটা করছি। কোনো সবজি ছিল না, সবজি না থাকলে আমার দুই ছেলে খুব খুশি হয়, কারণ ওরা সবজি দিয়ে চাউমিন না একদম পছন্দ করে না। তাই আজকে ওদের মন মতো আমি চাউমিনটা করার চেষ্টা করছি। চিকেন আর এগ দেবো, আর কিছু দেবো না। আর এখানে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় কিন্তু একটু সাদা তেল দিয়েছি, তাহলে কী হয় চাউমিনটা সুন্দর না ঝরঝরে থাকে। বেশ যখন করবো কী সুন্দর ঝরঝরে থাকে। আর আঠা আঠা আর কি দলা দলা হয়ে গেলে সেই চাউমিন কিন্তু করতেও খুব সমস্যা হয়। দেখো সুন্দরভাবে আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা জল দিয়ে একটু ধুয়েও নিয়েছি। আর আমি চাউমিনটা সাদা তেল দিয়েই করব, সর্ষের তেল আমি ব্যবহার করব না। তো তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। ভাজার পর আমি আর কি রসুনও 2 কোষ দিয়েছিলাম পেঁয়াজের সাথেই। আর তারপরে অল্প করে কাঁচা লঙ্কা দেবো, যেহেতু ছেলেরা খাবে। নাহলে ঝাল তো আমার ছোটো ছেলে তো ঝাল একদম খেতে পারে না, শুধু জল খায় একটুখানি ঝাল হলেই। তো ঝালটাও কম দিচ্ছে এর জন্য। তারপরে দিয়ে দিলাম আলু। এবার পেঁয়াজ আর আলু যদি একসাথে না দিই কী হবে, পেঁয়াজটা পুড়ে যাবে, আলুটা আর ভাজা হবে না, সিদ্ধও হবে না, তখন কিন্তু চাউমিনে ভালোও লাগে না। আগে যখন স্কুলে যেতাম মা এরকম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিন করে দিত। তো এরকম চাউমিন করলেই মায়ের হাতে চাউমিনের কথা মনে পড়ে যায়। সত্যি ছোটোবেলায় এরকমভাবেই আমরা বেশিরভাগ চাউমিনটা খেয়েছি, সবজি দিয়ে কিন্তু কখনোই খাওয়া হয়নি। তো তারপরে আবার নামাবো, তাই মধ্যেখান দিয়ে দেখো একটু জায়গা করে নিলাম, নিয়ে এখানে আমি ডিমটা ভেঙে দিয়ে দেবো। আর কি শর্টকাট বলতে যা বোঝাই আর কি। তো আমি ফাঁকিবাজি কাজ আজকাল একটু বেশিই করছি মনে হচ্ছে। সেরকম কোনো ব্যাপার না। দেখবে এরকমভাবে ডিম যেহেতু দেবো, আর মা তো চাউমিনটা খুব একটা পছন্দ করে না, তার জন্য ভাবলাম যে এরকমভাবেই দেওয়া যাক, ভালোও লাগবে। দেখো ডিমটাও সুন্দর কিন্তু আমার আলুর সাথে ভাজা হয়ে গেল, দেখতে কিন্তু দারুণ লাগছে। এটাকে আবার ডিমের ভুজিও বলতে পারো। এইটা আর কি রুটি দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। তারপরে যে চিকেনটা আমি ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম সেইটা এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে তারপর আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা। চাউমিনের মধ্যে 1 প্যাকেট ম্যাগি মশলা আর কি ম্যাগি ছিল, সেটা দিয়ে দিয়েছি, তাই মশলাটা চাউমিনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমার তো হলুদ লবণ পরিমাণ মতো সবই দিয়ে দিয়েছি। আর এরকমভাবে চাউমিনটা সত্যি করেছিলাম, আমি ভাবতে পারিনি এতটা স্বাদ লাগবে। 2 ছেলেরও খুব ভালো লেগেছে, আমার বড়মশাইয়েরও ভালো লেগেছে। আর আমার বড়মশাই সেদিনকে একটু তাড়াতাড়িই চলে এসছে আর কি। বলেছিলাম যে সবাই একসাথে, বাড়িতে কিছু একটা খাবার করলে না একা একা খেতে কিন্তু মোটে ভালো লাগে না, তাই এমন টাইমে করি ও যাতে দোকান থেকে চলেও আসে, আমরাও সেই টাইমেই খাওয়াটা কমপ্লিট করে নিই। তো যাই হোক, আজকে ছোট্ট করেই সন্ধ্যের টিফিনটা আর ডিনারটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাপোর্ট করো, আমি তোমাদেরকেও সাপোর্ট করবো। টাটা।